दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। खुट्टे में मुझे मितहत सरकार मिली है, होठों पे तके सैयद अलहसन मिला है। सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। माँ बाप उठे हुए हाथों के बाद दौलत, माँ बाप उठे हुए हाथों के बाद दौलत, देखो मेरे मालिक ने मुझे कितना दिया है। सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। सब कुछ जमी जाएगा, धन दौलत, टाका पयसा, घर बाड़ी, এই ইমারত পেলাম কোত্থেকে? যে ঘরে বসে আছেন ঘরটা কার? ও ঘর তো আপনার মা নয়, ঘর পেলেন কোত্থেকে? যে বাড়িতে বসে খানা পেনা চলছে ও বাড়িটাও তো আপনার মা নয়। যে ঘরে এসি চালিয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে আছেন শীতের কাঁথা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন বাবা খুব শান্তি জায়গা। ও ভিটে কার? ও ভিটেটা পেলেন কোত্থেকে? ও ভিটে তো আপনার মান নয়। আর বলবো না, ঘরে বালিশে মাথা দিয়ে শুয়ে শুয়ে চিন্তা করেন সত্যিকারে ঘরটা কার, এই বাড়িটা কার, এই ভিটে কার, এই জমিটা কার? যে মা বাপ এত কষ্ট করে জমি জায়গা, ধন দৌলত, টাকা পয়সা, ঘর বাড়ি, এই ইমারত দিয়ে চলে গেলেন, সেই মা বাপের হক আদায় করবো না, আল্লাহ আপনাকে আমাকে ছাড়বেন। মা বাপের হক আপনাকে আমাকে আদায় করতে হবে। যদি আমরা আমাদের মা বাপের হক আদায় না করি, আমার আল্লাহর কাছে আপনাকে আমাকে আটকা পড়তে হবে। মা বাপ আশা করে, আমাদের কবরবাসীরা আশা করে, এতটুকুনি আশা করে যে আমাদের ছেলেরা, আমাদের নাতিপুতরা কখন একটু কলমা শরীফ, একটু দরুদ শরীফ, একটু কোরআন শরীফ তিলাওয়াত করে আমার আল্লাহকে খুশি করবে। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে তাম কবরবাসীরা কবরে খুশিতে শান্তিতে রেখে দেন। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জায়গাটাই হলো আমার আপনার কবর, সে শান্তি পাওয়া যায়। এইসব জায়গাটার নিয়মে বসতে হয়। কথা বললেন না? আল্লাহ তাআলা তার লাখো শুকরিয়া, আজ কষ্ট করে পরিশ্রম করে ছেলে এমন একটা জান্নাতের বাগান সাজিয়েছেন। এসব জায়গায় নিয়মে বসতে হয়, আমরা বুঝি না। তওবা তওবা। তোমরা হ্যান্ডবিলে দিচ্ছ তাম দুনিয়ার বুকে যত মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত হুজুরা চলে গেছেন, যত শাহাদা হুজুরা চলে গেছেন, যত শহীদান হুজুরা চলে গেছেন, তিনাদের সকলের সঙ্গে আমাদের সকলের মা বাপ, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বাপ চাচা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যারা আল্লাহর হাওয়ালায় রওনা দিয়েছেন, তিনাদের সকলের রুহে মাগফিরাত দিয়েছিলেন। সব এটা তো সে আমাদের কবরবাসীদের কাজ, কবরবাসীদের কাজ। আর এইসব জায়গা তোমরা কোথায় নিয়ে চলে যাচ্ছ? শোনো কুফাবাসী, মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আনাই, মেহমান হয়ে গাই সয়েছি জুলুমাত, আমি ইচ্ছায় কাঁদিনি, কাদালো বিতো যা। আল্লাহ শুধু জানে এ কেমন মেহমানি,
72 পিপাসুর বন্ধ হলো পানি। কুফার মানুষ, তোমরা আমাকে দাওয়াত করেছো, আর তোমরা আমাকে দাওয়াত করে নাকি মেহমানদারি করছো, সেটা কেবলমাত্র আমার আল্লাহ জানে। তোমরা আমাদের সব পরিবারের পানির পথ বন্ধ করে দিলে একটু পানি দেবে না? তবে তোমরা শোনো, এই জগতের পানির পিপাসিতা আমরা নয়, আমরা আমার আল্লাহর হাউজে কাউসারের পানির পিপাসিতা। একবার জোরে বলে। তোমরা আমাদের শাহাদাতে পানি পান করাবে, আমরা খুশি, আমরা ধন্য। তবে তোমরা শোনো, আমরা শহীদ, কিন্তু আমরা মৃত নয়, আমরা জীবিত। একবার জোরে বলে। আমরা মুর্দা নয়, আমরা জিন্দা। একবার জোরে বলে। এবারে বলেন, আমাদের নবী পয়গম্বরেরা, শাহাদা হুজুররা, শহীদান হুজুররা, আল্লাহর ওলিরা, আমাদের কবরবাসীরা, গোরবাসীরা মুর্দা না জিন্দা গো? জোরে বলেন। কাদের কাজ তোমরা করছো? গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় মিলাদ মাহফিল দিচ্ছ, ইসলাম সব করছো। বাবা, হ্যান্ডবিলে তোমরা দিচ্ছ। তাম দুনিয়ার বুকে শাহাদা হুজুরের সঙ্গে, শহীদান হুজুরের সাথে আমাদের সকলের মা বা ভাই বোন, তাদের সকলের দোয়ার মাহফিল। কবরবাসীরা, গোরবাসীরা, গোরস্থানবাসীরা যারা শুয়ে আছেন, তাদের কাজ তো, কাদের কাজে হাত দিয়েছে তোমরা? সব করতো। এই কাজ আলাদা। তাই আমি দেখছি ছেলেরা কত সুন্দর সব সাজিয়েছে। কি সুন্দর আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছে। আরে আমি তো, আমার সঙ্গে আপনার জানতে বাকি নেই। এখন আল্লাহ খেদমত করায়, 2.5 লক্ষ 3 লক্ষ লাইটিং করা থাকে, জিনাটার মাইক চুমকি বাজ সাজানো থাকে, 5-7টা গেট করা থাকে। আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে, সিঁড়ি দিয়ে নামতে হবে, জান্নাতের বাগানে এসে বসতে হবে। আবার এই জান্নাতের বাগানে কত সুন্দর মেম্বার দেখছেন, এটাকে ভয় করি। কি গো, কুরসি দেখছেন, এটাকে ভয় করি। খুব চেষ্টা করে ছেলেরা, গুনাহগারকে ছেলেরা এতে সিংহাসনে বসার খুব চেষ্টা করে। যত লাইট দেবে তত হারাম রোজগার হবে। ভালো করে শুনবেন, পারে না, খুব চেষ্টা করে। এখানে নয়, সব জায়গায়, প্রায় জায়গায়, বহু জায়গায় এখন সব বন্ধ হয়ে গেছে। আমি কি বুঝাচ্ছি, ভালো করে শুনবেন। কি কষ্ট করে ছেলেরা রাতের রাত জেগে নিজেদের আরামকে হারাম করে দিয়ে, ঘুমকে হারাম করে দিয়ে, ব্যবসা বাণিজ্যের কাজ কাম বন্ধ করে দিয়ে, এই বিশাল প্যান্ডেল, জিনাটার লাইট, মাইক চুমকি বাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা মেম্বার তৈরি করলো। চলে গেল। ভালো করে বুঝবেন, কি কষ্ট করে হাজার হাজার টাকা পয়সা খরচা করে বিশাল প্যান্ডেল, জিনাটার লাইট, মাইক চুমকি বাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা পদের মেম্বার তৈরি করলো। আল্লাহ জান্নাতের বাগান সাজালো। আর আমরা মোল্লা মৌলবীরা, আমরা ভাই সাহেবরা, পীরজাদারা এই দোয়ার মাহফিলে বসে আল্লাহ জান্নাতের বাগানে মেম্বার বসে, আর আমাদের মাথা ঠিক নেই। যত দুনিয়ার শয়তান আমাদের মাথায় এসে বসে। হ্যালো, আব্দুল করিম কোথায়? চলে এসো। আব্দুল সবুর চলে এসো। চলে আসলো, তাতে 3-4টে ঠ্যাং লাগে, 3-4 ঠ্যাং লেগে দিয়ে যারা 100 বছর বয়স, তার ছবিটা ভালো করে নিচ্ছে নামাজি মুসল্লি। কেন? ইটিভিতে দেবে, লাইভে দেবে, ভিডিও ক্যামেরাতে দেবে, গলা বিক্রি করে খাবে, বাঁশি বিক্রি করে খাবে, হারাম রোজগার করে খাবে, হারাম ব্যবসা করে খাবে। এই মোল্লা মৌলবীরা, পীরজাদারা, আলেমরা হারাম ব্যবসা করে খাওয়ার জায়গা পেল না, হারাম রোজগার করে খাওয়ার জায়গা পেল না। পেল কোথা? আল্লাহ জান্নাতের বাগানটা পেল।
যার জন্য আমি গুনাহগার বলি এদের ঠিকানা জাহান্নাম ছাড়া জান্নাত নয়। শরীয়তের কথা খুব কড়া, আল্লাহর আইনের কথা খুব কড়া। কি কষ্ট আমার নবী পাক, আমার নবী পাকের সাহাবারা, আমার নবী পাকের আল আওলাদরা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা আমার নবী পাকের সাহাবারা, তারা জান মাল হারিয়ে নিজেদের জানগুলো আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়ে শাহাদাতে পানি পান করে কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। এই মসজিদ, এই মাদ্রাসা, এই মাথায় টুপি, এই দাড়ি, এই লিবাস পোশাক, এই নামাজ রোজা ইবাদত জিকির আজকার মুরাকাবা মুশা তাসবিহ, কত সুন্দর পরিবেশ তৈরি করে গেলেন। আর আমরা এই পরিবেশ কোথায় নিয়ে চলেছি? না না না, কোনো কথা না। ইমাম হোসেন বলেছিলেন, জাইনাব আমি চলে যাব, আমি চলে যাব, তবে শোনো আমি বিদায় নিয়ে চলে যাবার পরে তোমাদের উপর খুব জুলুম অত্যাচার হবে, লাঞ্ছিত অপমানিত করবে, বেইজ্জতি করবে। খবরদার, পৃথিবীর জমিনে কাউকে তোমরা বিচার দেবে না, পৃথিবীর জমিনে কাউকে তোমরা বিচার জানাবে না। যদি তোমাদের বিচার দেওয়ার দরকার হয়, বিচার জানাবার দরকার হয়, তুমি যখন মদিনা শরীফের জমি যাবে, আমার নবী পাকের অর্থাৎ নানা জানের রওজা মুবারকের কাছে গিয়ে আমার আল্লাহকে তোমরা বিচার দেবে। হুজুর তাবুতে বেরিয়ে চলে আসছেন, ঘোড়ার পিঠে বসলেন, দ্রুত গতিতে দুশমনদের মোকাবেলায় শাহাদাতে পানি পান করলেন। বলবো না, শেষ করে দেবো, দুটো কথা বলবো না, শেষ করে দেবো। হ্যাঁ, ছেলেরা ফর্দ দিয়েছে, কোন দিকে যাব? আমি তো বেশি রাত করবো না, আমার কথা মনে, আর বেশি রাত তো হবে না। দেখ, সীমিত সীমিত একটুখানি বলি, এইটুকুর মধ্যে বুঝে নিতে হবে। আমি সামান্য জিনিস বলছি, আমি যে রাস্তাটা ধরেছি, সকাল হয়ে যাবে, আমার সম্বন্ধে আপনাদের জানতে বাকি নেই, আপনাদের সম্বন্ধে আমারও জানতে বাকি নেই। যত রাত হবে তত আল্লাহর রহমত বর্ষণ হবে, যত রাত হবে তত ঘুম ভাঙবে, আমার আল্লাহ জান্নাতের বাগান সাজাবেন। একবার জোরে বলে। আবার আমি এখানে একটুখানি সময় দিই, ওই প্যান্ডেল খোলাতে হবে। এই যে দেখছেন ঘিরা আছে, ছেলের এখন ছিঁড়াছি শুরু করছে। তবে আমি জানি ছেলেদের যা মনের গতিবেগ আছে, सरकार की परता हूं मैं, नाते सरकार के परता हूं मैं, बस इसी बात से घर में मेरा रहमत होगे। एक तेरा नाम वसीला है मेरा, एक तेरा नाम वसीला है मेरा, रंजगा में भी इसी घर रहमत होगे। ये सुना है कि बहुत घोर आदरी होगे, कब्र का ख्वाब न रखना ये दिल, कब्र का ख्वाब न रखना ये दिल, वहाँ सरकार की चेहरे की जियारत होगी। आरो जरा होवे ना, आरो जरा होवे ना। ये नमाजी, ये सुना है
کہ ঘোর আঁধেরি হোগি শুনেছো কবরটা খুব কি হবে গো জোরে বলেন না ये नमाजी ये सुना है कि घोर आंधेरी होगी শুনেছো কবরটা খুব কেমন অন্ধকার ঘোর খুব অনেক অন্ধকার হবে কবর কা খৌফ না রাখনা ये दिल তুমি তো নামাজি জাকিরিন তাসাউফ মুতওয়াজি পামত তুমি তো আল্লাহকে রাজি করে বলেছো নবীজি দিদার সাথে তোমার ভয় কিসের খৌফ কিসের কবর কা খৌফ না রাখনা ये दिल ওখানে সরকার কি আমার নবী পাকের সঙ্গে জিয়ারত হোগি অর্থাৎ সাক্ষাৎ দেখা হবে গজরে বলে তাহলে আমরা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে কর্মসূচি তখন দাফনের কাজ সমাধান করবে ও 14 ফোঁটা মাটির নিচে আমার আল্লাহ তাআলা আমার নবীজি দিদার সাক্ষাৎ করাবেন ওই কবরটা অন্ধকার থাকবে না আলো হবে কেমন আলো হবে ওরে বাপ রে এটা বলে শেষ করতে পারবো नाते सरकार के पढ़ता मैं बस इसी बात से घर में मेरा रहमत होगे एक तेरा नाम वसीला है मेरा रंजुगा में भी इसी घर रहमत होगे ये सुना है कब्र का खौफ न रखना ये दिल कब्र का खौफ न रखना ये दिल वहाँ सरकार के चेहरे की जियारत होगे आरज़ होवे ना आरज़ होवे ना वहाँ सरकार के चेहरे की जियारत होगे कभी यासीन कभी ताहा कभी वल्लैल आया कभी यासीन कभी ताहा कभी वल्लैल आया जिसकी कसमें मेरा रब खाता है जिसकी कसमें मेरा रब खाता है ये दिल कसे मेरा महबूब की सूरत होगी ये दिल कसे मेरा महबूब की सूरत होगी हशर का जब देखने वाला होगा हशर का दिन भी अजब देखने वाला होगा जुल्फ़ो लग़रा के ओ जब आएंगे जुल्फ़ो लग़रा के ओ जब आएंगे फिर कयामत में भी खुद एक कयामत होगे कियामत होगे বিচার হবে হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে বিচারক হবে না আমার আল্লাহ কিসের বিচার আল্লাহ করবেন আল্লাহর আইনের বিচার শরীয়তের বিচার হবে আল্লাহর কোরআনের বিচার করবেন যারা আল্লাহর পরীক্ষায় পাস করবেন আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন পরীক্ষায় ফেল জাহান্নামে ঈমান ওয়ালা হলে জান্নাত ঈমান হারা হলে সর্বনাশ আল্লাহর পরীক্ষা পাস করলে আল্লাহ জান্নাত দেবেন পরীক্ষায় ফেল করলে জাহান্নাম আল্লাহর পরীক্ষায় পাস করলেন আল্লাহ জান্নাতে দিয়ে দিলেন জান্নাতবাসী হয়ে গেলেন পরীক্ষায় ফেল জাহান্নামে জাহান্নামবাসী হয়ে গেলেন বিচার হয়ে গেল हशर का दिन भी आजाब दिखने वाला होगा
সেই কঠিন মুসিবতের ময়দানে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আযাববাসীরা, হাসরবাসীরা দেখছেন বাদশা আসছে। বাদশা কে? আমাদের নবীজি, নবীদের নবী, নবীদের সরদার, নবীদের পয়গম্বর, পয়গম্বরদের পয়গম্বর, আকায়ে নামদার, দুলহা মদিনা, তাজদার মদিনা, পিয়ার নাম বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাম হাত হিলি হিলি माता चुल तुली दिली आसें, जुल्फो लहरा के ओ जब पाएंगे, जुल्फो लहरा के ओ जब पाएंगे, फिर कयामत में भी कियामत होएगा, फिर एक कयामत होगी, आबार একটা কিয়ামত হবে, আবার কিসের কিয়ামত, আবার কিসের বিচার।